আজকের এই যে ফ্রি সেশনটা এটা অলরেডি আপনারা দেখেছেন যে আমরা আজকে কথা বলবো পাওয়ার কোয়েরি এম কোড নিয়ে। যারা অ্যাকচুয়ালি পাওয়ার কোয়েরি ইউজ করেছেন, আপনি পাওয়ার বিতে করেন আর এক্সেলে করেন, আপনারা দেখেছেন খেয়াল করে যে প্রত্যেকটা স্টেপ যে আমি পাওয়ার কোয়েরিতে নেই, এটার কিন্তু একটা কোড পড়ে। এটাই হচ্ছে পাওয়ার কোয়েরি ফর্মুলা ল্যাঙ্গুয়েজ বা পাওয়ার কোয়েরি আপনি যে কোডের মাধ্যমে হয় এটাকে বলা হচ্ছে পাওয়ার কোয়েরি এম কোড। তো এই এম কোডটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং আপনি যদি এই কোডটাকে শিখতে চান, সেটা একটা বেসিক ধারণা আপনি এই সেশন থেকে পাবেন। যদিও আমরা মোটামুটি পাওয়ার কুড়ি যে ইন্টারফেস আছে, ইউজার ইন্টারফেস বলে আমরা ইউআই, এটা দিয়ে আমরা অনেকখানি কাজ করে ফেলতে পারি। আমাদের ডেটা ট্রান্সফরমেশন বলেন অথবা আপনি ডেটা ম্যানিপুলেশন বলেন, এটা আমরা অনেকখানি কাজ হচ্ছে পাওয়ার কুয়েরির যে ইউজার ইন্টারফেস আছে এটা দিয়ে আমরা করতে পারি। কিন্তু যদি আপনি অ্যাডভান্স লেভেলের কোনো ট্রান্সফরমেশন আপনার দরকার পড়ে, আমি দেখাবো কিছু এক্সাম্পল, তখন কিন্তু আমার ওই ইউজার ইন্টারফেস দিয়ে আর হবে না। তখন আপনাকে এই কোড লিখে হচ্ছে আপনি করতে হবে। এবং ধীরে ধীরে কিন্তু আপনার এই কোডের পপুলারিটি কিন্তু বাড়ছে। ঠিক আছে, এটা আপনি যদিও সিকুয়েলটা পুরোটাই হচ্ছে সেপারেট ডিফারেন্ট, তারপর আপনি যদি আহ, কোনো অ্যাডভান্স লেভেলে যেটা বলতেছিলাম আর কি, যে ট্রান্সফরমেশন বা আপনি যদি কোনো কুইরি রান করতে চান, তাহলে আপনি চাইলেই এইটা ইউজ করতে পারেন বা এটা আপনি শিখতে পারেন। যেহেতু আমরা আসলে পাওয়ার বিটা এখন একটা ট্রেন্ড এবং পাওয়ার বিআই শেখার প্রতি সবার একটা ঝোঁক আছে। যেমন পাওয়ার বিআই শিখতে কিন্তু বেশিক্ষণ আপনার সময় দরকার হয় না, মোটামুটি আপনি 10 ঘন্টা বা 12 ঘন্টা একটা কোর্স থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে পাওয়ার বিআইটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করতে হবে। কারণ এর মোস্ট অফ দ্য টাস্ক কিন্তু আপনাকে জাস্ট ড্র্যাগ করে করে কাজটা করতে হয়। কিন্তু যেটা শিখার প্রতি অ্যাকচুয়ালি যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছেন, ইভেন মাইক্রোসফটও যদি আপনাকে বলে, তাহলে আপনাকে বলবে যে পাওয়ার কুইটা শেখার জন্য। এখন কারণ বলতে পারেন যে ভাইয়া কেন? দেখেন, এই যে পাওয়ার কুইরিটা শেখার মাধ্যমে বা পাওয়ার কুইরিটা আপনি ইউজ করার মাধ্যমে আহ, যেমন আমরা আগে ভিভিও কোডের মাধ্যমে যে কাজগুলো করতাম তার 60-70% কাজ আপনাকে এখন এই পাওয়ার কুইরির মাধ্যমে আপনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আমাদের রিপোর্টিং তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ডেটা প্রিপারেশন। ঠিক না? কারণ আপনার ডেটা যদি গুছানো থাকে, আপনার রিপোর্ট তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো দেখা যায় যে আর কি, যে আপনার জরিপে যে সার্ভিসে দেখা যায় যে আমরা সবচেয়ে বেশি সময় যেটা ব্যয় করি সেটা হচ্ছে ডাটা প্রিপারেশনে। তো ডাটা প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের সময় লাগে, প্রায় 60-70% সময় লাগে, আর এই প্রিপারেশনের কাজটাই কিন্তু করা হয় পাওয়ার কুইরির মাধ্যমে। এই জন্যই বলা হয়ে থাকে যে আপনি পাওয়ার কুইরিটা খুব ভালোভাবে সবারই আসলে শেখা উচিত। তো আমি আসলে আপনাদেরকে যেহেতু এটা এম কোড, আমি আসলে এম কোড নিয়ে আপনাদেরকে ধারণা দিব, তারপর আমি পাওয়ার কুইরির কিছু জিনিস এখানে আমি আহ, দেখানোর চেষ্টা করব। কারণ মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই হচ্ছে পাওয়ার বিটা আমার কাছ থেকে করেছেন বা পাওয়ার কুইরিটা আমার কাছ থেকে হয়তো শিখেছেন আর কি। তো আমরা জানি এটা এটা হচ্ছে একটা টেবিল, এবং এটাকে হচ্ছে আমি এক্সেলের অফিসিয়াল টেবিলে কনভার্ট করেছি কন্ট্রোল টি প্রেস করে। ঠিক আছে, এবং এটা কিভাবে বুঝবো যে এটা টেবিল? দেখেন, এখানে আমি যখন এই টেবিলের উপর যে কোনো সেলে যখন আমি কার্সরটা রাখবো, এখানে টেবিল ডিজাইন নামের কিন্তু একটা ট্যাব চলে আসে। এবং এই টেবিলের কিন্তু একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার মান্থ নেম। এভাবে আমার যতগুলো টেবিল আছে এখানে আমি প্রত্যেকটা টেবিলের হচ্ছে আমি নাম দিয়েছি। এখন আমি পাওয়ার কুইতে যাব কিভাবে? পাওয়ার কুইতে হচ্ছে আমি টেবিলের যে কোনো জায়গায় সেলে আমি কার্সরটা রেখে আমি চলে যাব হচ্ছে ডেটা ট্যাব। এবং এই ডেটা টাইপ থেকে এখানে একটা অপশন আছে ফ্রম টেবিল অর রেঞ্জ। যেহেতু এটা টেবিল, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার পাওয়ার কোয়েরি ইন্টারফেসটা হচ্ছে আমার ওপেন হবে। এটা হচ্ছে পাওয়ার কোয়েরি এডিটর। আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পাওয়ার কোয়েরি কাজটা হচ্ছে করে থাকি আর কি। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে যে আপনার এই যে টেবিলটা যে আসছে, এইটাও কিন্তু একটা কোডের মাধ্যমে আসছে। যেমন এটা হচ্ছে দেখেন এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক, তারপর এখানে আরো কিছু কোড আছে, এগুলো আমি এখন ব্যাখ্যা করছি আর কি। এখন ফর এক্সাম্পল, আমি যদি আমার এই ওয়ার্কবুকের বাকি টেবিলগুলো নিয়ে আসতে চাই, তাহলে আমি কি করতে হবে? আমাকে কি প্রতিবার ওইরকম টেবিল
মানে ফ্রম টেবিল অর রেঞ্জ এখানে ক্লিক করে করে প্রত্যেকবার করতে হবে কিনা। ফর এক্সাম্পল আমি এটাকে আপাতত ক্লোজ অ্যান্ড লোড টু এবং কানেকশন অবস্থায় রাখবো, আমি এখানে লোড দিব না। লোড দিলে হবে কি, ওই টেবিলটা এই টেবিলটা আবার এই এক্সেলে লোড হয়ে যাবে। তা আপাতত লোড না দিয়ে আমি যদি কানেকশন অবস্থায় রাখি তাহলে এটা কানেকশন অবস্থায় থাকবে। দেখেন এটা কিন্তু লোড হয় নাই। এখন যদি আমি আবার এই টেবিলটাকে পাওয়ার করে নিতে চাই তাহলে কি আমাকে আবার ফ্রম টেবিল আর রেঞ্জ এখানে যতগুলা টেবিল আছে এটা তাহলে তো আসলে একটা টেডিয়াস টাস্ক হয়ে গেল যে আমাকে প্রত্যেকবার ক্লিক করে করে কাজটা করতে হবে আর কি। এটা কি কোনো আসলে অল্টারনেটিভ ওয়ে আছে কিনা বা স্মার্ট কোনো ওয়ে আছে কিনা যেটা মাধ্যমে আমি করতে পারি, এটা স্মার্ট ওয়ে আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেন আমি আবার পাওয়ার কুইতে যাব কিভাবে, এই পাশে দেখেন আমার এটা কানেকশন অবস্থায় আছে, আমি এটা ডাবল ক্লিক করলেই আবার পাওয়ার কুইর এডিটরটা হচ্ছে আমার ওপেন হয়ে যাবে। তো ফর এক্সাম্পল আমি এটাকে ডুপ্লিকেট করি, এই টেবিলটাকে ডুপ্লিকেট করলাম করে আমি যদি এখন এই এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক এইটা রেখে বাকিগুলোকে ফেলে দিই তাহলে আসলে কি সিনারিও আসে। আমি যদি এন্টার দিই, দেখেন এখানে আমার প্রত্যেকটা টেবিলের নাম কিন্তু দেখেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি, যেখানে যতগুলো টেবিল আছে এখানে কিছু এরর আছে, হয়তো আমার ডেটার মধ্যে হয়তো কিছু এরর আছে। এখানে দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা টেবিলের নাম আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমি অ্যাকচুয়ালি ওই টেবিলগুলোকে তাইলে বাকি টেবিলগুলোকে কোন টেকনিকের মাধ্যমে অ্যাকচুয়ালি এখানে নিয়ে আসতে চাই, আমি যদি কোন একটা নিয়ে আসতে চাই আর কি, তাহলে কিভাবে করব। তো আপনি এভাবেও করতে পারেন, কোন একটা টেবিলকে পাওয়ার কুইতে নেওয়ার পরে তারপরে এই কোডটাকে ফেলে দিলেই চলে যাবে। অথবা আমি ধরেন এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আপনি এভাবেও করতে পারেন, এটাও একটা ওয়ে। আমি ডিলিট করে দেওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি এখানে দিলাম হচ্ছে নিউ কোয়েরি, তারপরে আদার সোর্স থেকে দিলাম হচ্ছে ব্ল্যাঙ্ক কোয়েরি। তার মানে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক কোয়েরি আসছে। এখান থেকে যদি আমি এখন ওই কোডটা লিখি, যেমন এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক, এই যে কারেন্ট ওয়ার্কবুক চলে আসছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এন্টার দিই, তাও কিন্তু আমার যতগুলো টেবিল আছে আমার সেই টেবিলের নামগুলো কিন্তু এখান থেকে এখন দেখতে পাচ্ছি। তো এটার নাম দিলাম ফর এক্সাম্পল হচ্ছে আমার ওয়ার্কবুক। হ্যাঁ, আমি ওয়ার্কবুকটা লিখি আর কি, এটা হচ্ছে আমার ওয়ার্কবুক, এটাকে আমি একটু উপরে ড্র্যাগ করে নিয়ে যাই আর কি। এখন আমি বাকি আরেকটা টেবিল কিভাবে নিয়ে আসবো, ধরেন ফর এক্সাম্পল আমি ক্যালেন্ডার টেবিলে নিয়ে আসতে চাই, তাহলে ক্যালেন্ডার টেবিলে রাইট বাটন ক্লিক করব, নেমটাকে কপি করলাম। কপি করার পর আমি এই যে 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 টেবিলটাকে অলরেডি আমি লোড দিয়েছি এটাকে আমি এখন ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে দেখেন এখানে নাম আছে, টেবিলের নাম মান্থ নেম, এখানে আমি এখন এটাকে পেস্ট করে দিব আমার টেবিলের নামটা। পেস্ট করে দেওয়ার পর যদি আমি এন্টার দিই এখন কিন্তু আমার সেকেন্ড টেবিলটা কিন্তু চলে আসছে। এভাবে আপনি চাইলে তাহলে আপনাকে আর প্রতিবার এক্সেল থেকে কিন্তু নিয়ে আসতে হবে না, আপনি এখান থেকেই হচ্ছে প্রত্যেকটা টেবিল এখান থেকে হচ্ছে কি করতে ফেচ করতে পারেন, মানে আপনি নিয়ে আসতে পারেন। আমি রাইট বাটন ক্লিক করে এটাকে রিনেম করতে পারি, রিনেমের নাম হচ্ছে আমি দিয়ে দিলাম। এবার যদি এন্টার দিই তাহলে আমার এখানে ক্যালেন্ডার টেবিলটা হচ্ছে চলে আসে। এভাবে আপনি একটা একটা করে টেবিল আমরা নিয়ে আসবো পরে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইটা মানেটা কি, এটা আমরা একটু এখন আলোচনা করব। এই যে এইটুকু পার্ট মানেটা কি, এইটুকু পার্ট মানেটা কি, এবার আলোচনা করি আর কি। দেখেন পাওয়ার কুড়িতে আপনি যদি অবজেক্ট বলি, টোটাল অবজেক্ট আছে 5টা। ঠিক আছে, আমি এখানে 3টা অবজেক্ট নিয়ে কথা বলবো। 5টা নাকি 4টা আছে। একটা হচ্ছে টেবিল, ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেবিল। তো টেবিল কাকে বলে, টেবিল হচ্ছে যেখানে আপনার শুধু কলাম থাকবে এবং কলামের হচ্ছে আপনার এখানে দেখেন হেডারের হচ্ছে নাম থাকবে, সেটা হচ্ছে আমরা টেবিল বলি, ফার্স্ট অবজেক্ট। সেকেন্ড অবজেক্ট কি, সেকেন্ড অবজেক্ট হচ্ছে লিস্ট। লিস্ট মানে কি, লিস্ট মানে হচ্ছে যেখানে জাস্ট একটা সিঙ্গেল কলামে আপনার ভ্যালুগুলো থাকবে এবং তার কোনো হেডার থাকবে না। লিস্ট মানে হচ্ছে যার একটা সিঙ্গেল কলাম থাকবে এবং সেখানে কোনো হেডার থাকবে না। এখন আমি যদি কোনো একটা টেবিলকে কল করতে চাই, কোনো একটা লিস্টকে যদি কল করতে চাই এই টেবিল থেকে, যেমন এটা একটা টেবিল, এই টেবিল থেকে যদি কোনো একটা লিস্টকে আমি কল করতে চাই তো কিভাবে কল করব, দেখেন আমি জাস্ট এই এতটুকুকে হচ্ছে ফেলে দিলাম। এই কন্টেন্ট হচ্ছে দেখেন আমার ওই টেবিলের নাম। আমি যদি এখন এন্টার দেই, এই যেমন আমি যদি এখানে ওয়ার্কবুকে যাই, এই দেখেন এটা হচ্ছে আমার কলামের নাম, সরি টেবিলের নাম না, এটা হচ্ছে আমার কলামের নাম। তার মানে এটা একটা টেবিল, এই টেবিল থেকে আমি এই কলামটাকে হচ্ছে আমি কল করব। তাহলে কিভাবে কল করব, জাস্ট কিছুই না, আপনি থার্ড ব্র্যাকেটে এই দেখেন আমি স্কোয়ার ব্র্যাকেটে আমি কলামের নামটা যদি লিখে দেই তাহলে সাথে সাথে হচ্ছে সেটা লিস্ট আকারে চলে যাবে। তার মানে
আপনি যদি কোনো টেবিল থেকে কোনো কলামকে কল করেন, সেটা লিস্ট আকারে চলে আসে। অথবা এভাবে বলতে পারি, যদি কোনো একটা টেবিল থেকে আমি কোনো একটা লিস্ট নিতে চাই, জেনারেট করতে চাই, কিভাবে জেনারেট করব? আপনি জাস্ট টেবিলের পরে আপনি থার্ড ব্র্যাকেটে আপনি কলামের নামটা লিখে দিবেন, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা মাথায় রাখলে হবে আর কি। তাহলে আমরা সেকেন্ড অবজেক্টের নাম জানলাম। 3 নম্বর অবজেক্টটা কি? 3 নম্বর অবজেক্টটা হচ্ছে আপনার রেকর্ড। রেকর্ড কাকে বলে দেখেন, এই যে এখানে দেখেন, আমি যদি যাই এখানে দেখেন, এই যে এইটা হচ্ছে আমার রেকর্ড। তাহলে রেকর্ড কাকে বলবো আমরা? রেকর্ড হচ্ছে আপনি জাস্ট হচ্ছে কলামের নাম এবং তার পাশে হচ্ছে আমার ওই ভ্যালুটা যদি আপনি লিখে দেন, তাহলে হচ্ছে আপনি এই পেয়ে যাবেন, সেটা হচ্ছে রেকর্ডটা পেয়ে যাবেন। এখন রেকর্ড কাকে বলে জাস্ট আমি একটু আপনাদেরকে আগে ধারণা দিই। যেমন ধরেন আমি এই মান্থ নেম থেকে আমি এইটাকে ফেলে দিই, তাহলে আমার হচ্ছে এখানে পুরো টেবিলটা চলে আসছে। এখন ধরেন আমি যদি এই মানে রেকর্ডটাকে আপনি কিভাবে কল করবেন, যেমন আমি একটু আগে বলেছি যে লিস্টকে কিভাবে কল করব। লিস্ট হচ্ছে আমি স্কোয়ার ব্র্যাকেটে আমি জাস্ট হচ্ছে কলামের নামটা লিখে দিব। তো রেকর্ডকে কল করবেন কিভাবে? আপনি কার্লি ব্র্যাকেটে জাস্ট ইন্ডেক্স নাম্বারটা লিখে দিবেন, আর পাওয়ার কুইরি শুরু হয় হচ্ছে আপনার 0 থেকে। পাওয়ার কুইরি ইন্ডেক্স নাম্বারটা যেমন এক্সেল ইন্ডেক্স নাম্বার শুরু হয় 1 থেকে, আর পাওয়ার কুইরি ইন্ডেক্স নাম্বার হচ্ছে হয় 0 থেকে। তার মানে যখন আমি 0 লিখবো, আমি যদি এখন এন্টার দিই, তাহলে দেখেন কি আসছে। আমি যদি এন্টার দিই, দেখেন এখানে আসছে হচ্ছে ঠিক প্রথম রো এর ভ্যালু। তার মানে ইচ রোটাকে আপনি বলতে পারেন হচ্ছে আপনার রেকর্ড, এবং সেখানে অবশ্যই হেডার নাম থাকবে। লিস্টে যেমন কোনো হেডার নাম থাকে না, রেকর্ড হচ্ছে আমার হেডার নাম থাকে। যেমন এই দেখেন কন্টেন্ট, তার পাশে ভ্যালু, নেম, তার পাশে হচ্ছে আমার ভ্যালু। আমি যদি এক স্টেপে এখান থেকে যদি এটা ফেলে দিই, এই দেখেন প্রথম ভ্যালুটা হচ্ছে দেখেন টেবিল এবং হচ্ছে মান্থ নেম, এটাই হচ্ছে রেকর্ড। আবার সেকেন্ড রেকর্ড হচ্ছে আমার এইটা, থার্ড রেকর্ড হচ্ছে আমার এইটা, ফোর্থ রেকর্ড হচ্ছে এটা, এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমার রেকর্ড। তো রেকর্ডটাকে কল করবো কিভাবে? আমি যদি স্কোয়ার ব্র্যাকেটে কার্লি ব্র্যাকেটে যদি আমি ইন্ডেক্স নাম্বারটা লিখে দিই, ফর এক্সাম্পল যদি আমি এখন কার্লি ব্র্যাকেটে 1 লিখে দিই, আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন সেকেন্ড আসছে, দেখেন ক্যালেন্ডার ডেট আসছে। এভাবে হচ্ছে আমরা রেকর্ডটাকে হচ্ছে আপনি কল করতে পারেন আর কি। তো আমি এখন কিভাবে নিয়ে আসব? তার মানে হচ্ছে আমি এই 0 না লিখে আমি কি লিখবো, এখানে হচ্ছে আপনার নেম ইকুয়াল টু হচ্ছে আমার মান্থ নেম। মান্থ নেম হচ্ছে আমার প্রথম টেবিলের নাম। তারপরে এখানে আমি দিব হচ্ছে কন্টেন্ট হচ্ছে আমার, আমরা জানি সেটা হচ্ছে কলামের নাম। এখন যদি আমি এন্টার দিই, দেখেন আমার এডিটা কিন্তু চলে আসছে আর কি। এটাই হচ্ছে আমার বিষয় যে রেকর্ড, তারপর হচ্ছে আমার লিস্ট, আমার টেবিল দিলাম, তাহলে 3টা অবজেক্ট। এবং এই 3টা অবজেক্ট নিয়ে আপনার হচ্ছে পুরোটাই হচ্ছে কাজ। আরেকটা আছে সেটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? আপনি যদি কোন একটা ফাংশনকে আপনি রেফার করতে চান, সেটা একটা অবজেক্ট আর কি। তাহলে আমরা 3টা অবজেক্টের কথা জানলাম, একটা হচ্ছে আপনার টেবিল, রেকর্ড, আর একটা হচ্ছে আমার লিস্ট। প্র্যাকটিস ফাইলটা আমি সবাইকে মেল করে দেবো, ঠিক আছে? ভিডিওটা সহ প্র্যাকটিস ফাইলগুলো মেল করে দেবো। আচ্ছা, এখন হচ্ছে আমি জানলাম যে কিভাবে হচ্ছে কল করতে হয়। এখন আমি যদি জেনারেট করতে চাই, লিস্ট তৈরি করতে চাই, অথবা যদি রেকর্ড তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করব সেটা আমরা দেখি। তা আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক কোয়েরি নিই। এখান থেকে নিউ কোয়েরি থেকে আমি যাব হচ্ছে আদার সোর্স, এখান থেকে আমি নিব হচ্ছে ব্ল্যাঙ্ক কোয়েরি। এখন লিস্ট জেনারেট করে কিভাবে, এটা হচ্ছে আপনি কল করাটা পুরোটা উল্টো হবে। যেমন কল করার ক্ষেত্রে আমি কি করি, স্কোয়ার ব্র্যাকেটে, ভালো শুনেন, স্কোয়ার ব্র্যাকেটে আমি কলামের নামটা লিখে দিই, আর কার্লি ব্র্যাকেটে আমি ইন্ডেক্স নাম্বারটা লিখে দিই। তাহলে ইন্ডেক্স নাম্বারটা লিখে দিলে আমার রেকর্ড কল করি, আর স্কোয়ার ব্র্যাকেটে আমি কলামের নাম লিখলে লিস্টটাকে হচ্ছে কল করি। আর জেনারেট করতে হয় হচ্ছে, যদি আপনি লিস্ট জেনারেট করতে চান, তাহলে সেটা করতে হবে হচ্ছে কার্লি ব্র্যাকেটে। জাস্ট এটা মনে রাখবেন যে অপোজিট, যে আমি যদি লিস্ট জেনারেট করতে চাই, তাহলে হচ্ছে আমি কার্লি ব্র্যাকেটে। ফর এক্সাম্পল আমি যদি ওয়ান, আমি যদি একটা সিকোয়েন্স নাম্বার যদি জেনারেট করতে চাই, 1, 2টা ডট, আমি যদি এখন 100 দিয়ে দিই, তাহলে 1 থেকে 100 পর্যন্ত আপনার একটা লিস্ট দেখেন চলে আসছে। এভাবে ফর এক্সাম্পল যদি আমি লিখতে চাই, যেহেতু নাম্বারকে হচ্ছে আমরা ইনভার্ট কমা দিতে হবে না। যদি টেক্সট লিখতে চান, আহ নজরুল ভাই কিছু বলবেন?
জি ভাইয়া, এটা যে এখানে স্টেট গুলো পড়তেছে না কেন রাইট সাইডে? রাইট সাইড স্টেপ গুলো পড়ছে তো, এই যে এটা তো প্রথম, তো এই জন্য স্টেপ গুলো পড়েছে আর কি। এটা তো প্রথম স্টেপ আমার, আচ্ছা আচ্ছা, তাই ঠিক এগুলো আছে। পড়বে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা টেক্সট লিখতে চান, ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে শাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার কমা দিয়ে লিখলাম হচ্ছে আমার আলম। আমি যদি এখন এন্টার দিই, তাহলে দেখেন এখানে একটা লিস্ট আকারে চলে আসছে শাহ আলম, মানে দুইটা ভ্যালু। এভাবে আপনি চাইলে নামগুলো হচ্ছে লিস্ট আকারে নিয়ে আসতে পারেন আর কি। তার মানে আপনি লিস্ট যদি জেনারেট মানে তৈরি করতে চান, তাহলে আপনাকে এখানে কার্লি ব্র্যাকেটে করতে হবে। এখন ফর এক্সাম্পল আমি এখানে এই লিস্টটাকে যদি টেবিলে কনভার্ট করতে চাই, এটা তো লিস্ট, কিন্তু আপনি যদি টেবিলে কনভার্ট করতে চান, এখানে একটা অপশন আছে টু টেবিল, এখানে ক্লিক করেও করতে পারেন। ওকে দিলে হচ্ছে আপনার চলে আসবে, দেখেন কনভার্টেড টু টেবিল, এই টেবিল আকারে চলে আসছে। অথবা আপনি কোড লিখেও করতে পারেন। এটা হচ্ছে আমার যে কোডটা আমরা লিখবো, এটা হচ্ছে টেবিল ডট ফ্রম লিস্ট, ঠিক আছে। আমি কমা দিলাম। এখানে দেখেন স্প্লিটার অ্যাজ এ নালেবল ফাংশন যেটা আছে, এটা হচ্ছে যদি আপনি এইটাকে স্প্লিট করতে চান, তাহলে হচ্ছে আপনি নাল লিখতে হবে। আর যদি আপনি স্প্লিট করতে না চান, সেম কলাম, যেহেতু আমার একটাই কলাম, তাহলে এখানে একটা ফাংশন আছে স্প্লিটার বাই নাথিং, মানে আমি কোনো কিছু দ্বারা এটাকে স্প্লিট করব না, ঠিক আছে। আর যদি আপনি কলামের নাম দিতে চান, তাহলে আমি নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল নেম। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, ও আচ্ছা, এখানে দেখেন কি হয়েছে। দ্য কলাম প্যারামিটার মাস্ট বি নাল, স্পেসিফাই দ্য নাম্বার অফ কলাম, স্পেসিফাই এ লিস্ট অফ কলাম নেমস। তা আমি দেখেন আমি যে কলামের নামটা লিখবো, এটা লিস্ট আকারেও আসতে হবে। তার মানে আপনি যদি লিস্ট আকারে না করেন, আমি যদি ফর এক্সাম্পল এখানে কমা দেই, এখানে দেখেন কলাম অ্যাজ এনি, তার মানে এখানে হচ্ছে আপনাকে লিস্ট আকারে নিতে হবে। আর লিস্ট আকারে নিলে আমরা জানি এটাকে আমার কার্লি ব্র্যাকেটের নামটা লিখে দিতে হবে আর কি, ঠিক আছে। এখন যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন এখানে আমার এই যে কলামের নাম চলে আসছে এবং নিচে হচ্ছে আমার ভ্যালু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা তো দেখলাম স্প্লিটার বাই নাথিং দেখলাম, যেহেতু আপনি সিঙ্গেল কলামে। এখন যদি আমি স্প্লিট করতে চাই, দেখেন আপনি স্প্লিট করতে পারবেন। ধরেন আমি আরেকটা ব্ল্যাঙ্ক নিই, এখানে একটা লিস্ট জেনারেট করি। ফর এক্সাম্পল হচ্ছে আমার প্রথমে লিখি হচ্ছে আমার নাম, কমা, সরি, কমা, তারপর হচ্ছে আমার আইডি, ঠিক আছে। তার মানে দেখেন এইখানে কিন্তু আমার নেম এবং হচ্ছে আমার আইডি 1001, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে আমি আবার একটা কমা দিব, আরেকটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে, সরি, নেম, এখানে নাম লিখি, এটা হচ্ছে আমার শাহ। আর এখানে আমি লিখলাম ফর এক্সাম্পল আলম এবং 1002। তার মানে এখানে একটা লিস্ট তৈরি করলাম। এখন যদি এন্টার দিই, দেখেন এখানে কি কি আকার লিস্টটা আসছে, দেখেন প্রত্যেকটা ভ্যালুর নাম আসছে এবং হচ্ছে তার আইডিটা আসছে। এখন এটা যদি আমি টেবিলে কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে আমার টেবিল ডট ফর্ম লিস্ট। তো একইভাবে এটা হচ্ছে আমার লিস্ট, কমা, এখানে কিন্তু আমি লিখবো হচ্ছে নাল, কারণ আমি এটাকে স্প্লিট করব আর কি, মানে দুটা কলামে স্প্লিট হবে আর কি, নেম এবং আইডি। এখানে দেখেন আমি আপাতত ফর এক্সাম্পল কলামের নামগুলো দেই নাই। ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার করি, দেখেন এই যে দেখেন আমার কিন্তু স্প্লিট হয়েছে। এই দেখেন এখানে হচ্ছে আমার নেম আর এখানে হচ্ছে আমার আইডি আসছে। এখন যদি আপনি কলামের নাম দিতে চান, ওই একইভাবে কমা, আর কলামের নামটা আমাকে দিতে হবে কিন্তু কার্লি ব্র্যাকেট, কারণ আমাকে লিস্ট আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমি কার্লি ব্র্যাকেটে দিব, এখানে দিব হচ্ছে আমার নেম, মানে ফার্স্ট কলাম নেম, কমা, সেকেন্ড কলাম নেম হচ্ছে আমার আইডি। এখন যদি এন্টার দিই, দেখেন এখানে আমার নেম এবং আইডি কিন্তু হচ্ছে আমার চলে আসছে আর কি। তার মানে এভাবে আপনি লিস্টটাকে হচ্ছে আপনি টেবিলে কনভার্ট করতে পারবেন। লিস্ট নিয়ে হচ্ছে আমরা আরেকটা দেখি, যদি ফর এক্সাম্পল আপনার দুইটা লিস্ট, যদি আপনার আহ, যদি আপনার ফর ফর এক্সাম্পল লিস্ট অফ লিস্ট তৈরি করতে চান, তাহলে কিভাবে করবেন? যদি আমরা দেখি যে লিস্ট অফ লিস্ট মানে কি, এবং লিস্ট অফ লিস্ট নিয়ে প্রচুর এক্সাম্পল আছে। যেমন ধরুন আমি একটা লিস্ট অফ লিস্ট তৈরি করবো, তাহলে কিভাবে করবেন? ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম হচ্ছে নেম, বা সরি বারবার ভুল করি, এটা হচ্ছে আমার শাহ। এখন দেখেন আমি কিন্তু এই ইনভার্টেড কমার মধ্যে আরেকটা ভ্যালু কমা দিয়ে লিখবো না। এখানে আমি শাহ, কমা, এখানে লিখলাম হচ্ছে আমার আলম।
এখন যদি আমি এন্টার দিই তাহলে আমার দুইটা ভ্যালু লিস্ট আকারে চলে আসবে, শাহ এবং আলম। এখন আমি এখানে কমা দিলাম। আমি আরেকটা হচ্ছে লিস্ট তৈরি করব, এটা হচ্ছে আমার আইডি দিয়ে 1001, কমা 1000 হচ্ছে আমার 2 হচ্ছে আমার 2। এখন দেখেন আমি দুইটা লিস্ট করলাম, দুইটা লিস্ট, এখন দুইটা লিস্টকে আমি আবার একটা লিস্ট বানাবো। এখন যদি আমি এখানে আরেকটা কার্লি ব্র্যাকেট দিয়ে এন্টার দিই, দেখেন এখানে কিন্তু আমার দুইটা লিস্ট আসছে। আমি যদি এই ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করি, এটা হচ্ছে শাহ আলম একটা লিস্ট, আর একটা লিস্ট হচ্ছে আমার আইডি। এখন এই লিস্টটাকে আবার টেবিলে কনভার্ট করবেন কিভাবে? তাহলে এখানে হবে তখন টেবিল ডট ফ্রম কলামস, নট লিস্ট। ঠিক আছে, ব্র্যাকেট। এবং এখানে দেখেন আমাকে কি চেয়েছে, এখানে চেয়েছে লিস্ট অ্যাজ এ লিস্ট, মানে তুমি আমাকে লিস্ট দাও, যেটা লিস্ট আকারে থাকবে আর কি। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন এখানে আমার ওই একইভাবে দুইটা লিস্ট থেকে আমি একটা টেবিল তৈরি করতে পেরেছি আর কি। এভাবে আমরা বিভিন্ন যখন অ্যাডভান্স লেভেলের ট্রান্সফরমেশন করি তখন আমাকে এরকম টাইপের এই কাজগুলো হচ্ছে আপনার করতে হয়। তাহলে আমরা এতক্ষণ কথা বললাম হচ্ছে আপনার লিস্ট নিয়ে, এখন আমরা কথা বলবো হচ্ছে আপনার রেকর্ড নিয়ে। তো রেকর্ড নিয়ে আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি রেকর্ড কি। তার আগে রেকর্ড জেনারেট করতে হয় কিভাবে, যেটা একটু আগে বললাম, এটা করতে হবে। সরি, আমি আরেকটা ব্ল্যাঙ্ক ইয়ে নিই। যে আপনি রেকর্ড কিভাবে তৈরি করবেন, জেনারেট করবেন কিভাবে, আমি যদি এখান থেকে ব্ল্যাঙ্ক করে নিই, এটা হচ্ছে তখন স্কোয়ার ব্র্যাকেটে করবেন, হ্যাঁ। তাহলে আমি ফর এক্সাম্পল হচ্ছে প্রথমটা হচ্ছে আমার কলামের নাম, আমি বলেছি রেকর্ড হচ্ছে আপনার একটা সিঙ্গেল রো ভ্যালু, এবং সেটা হেডার সহ আসবে, নেম। আর এখানে নাম লিখলাম হচ্ছে আমার শাহ। এখন যদি আমি এন্টার দিই, দেখেন এখানে নাম এবং শাহ হচ্ছে চলে আসছে। এটাকে যদি আমি আবার টেবিলে কনভার্ট করতে চাই, তাহলে এটা হবে হচ্ছে এখন টেবিল ডট ফ্রম রেকর্ড। ঠিক আছে, এখন জাস্ট ব্র্যাকেট ক্লোজ। আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, দেখেন এখানে কি বলেছে, উই ক্যান নট কনভার্ট এ ভ্যালু অফ টাইপ রেকর্ড টু লিস্ট। তার মানে এটা হচ্ছে আমার রেকর্ড, ঠিক না? এখন এই রেকর্ডটা কিন্তু ও হচ্ছে আপনার লিস্টে হচ্ছে মানে লিস্টে কি করতে পারছে না, চেঞ্জ করতে পারছে না, কনভার্ট করতে পারছে না। এখন আমরা দেখি অ্যাকচুয়ালি এই যে টেবিল ডট ফ্রম রেকর্ডস, এটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা কি, দেখেন রেকর্ডস অ্যাজ এ লিস্ট। তার মানে আপনার যে রেকর্ডটা থাকবে এটা লিস্ট আকারে থাকবে। তো লিস্ট করার জন্য আমরা বলেছি সেটা কার্লি ব্র্যাকেটে রাখলে সেটা হচ্ছে আমার লিস্ট আকারে চলে আসবে। তো আমি পুরো রেকর্ডটা যদি আমি এখন কার্লি ব্র্যাকেটে রাখি, এখন দেখেন এটা কিন্তু এখন চলে আসছে, সরি, আমার একটা হেডার আসছে এবং হচ্ছে তার একটা ভ্যালু আর কি। ঠিক আছে, এভাবে আমরা রেকর্ডটাকে হচ্ছে লিস্টে কনভার্ট করতে পারি আর কি। ওকে, এখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা রেকর্ড এবং লিস্ট নিয়ে আরো একটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পলটা, আচ্ছা তার আগে আমার, আচ্ছা আসছি আমি। আমি একটু দেখি, আমি একটা লার্নিং সামারি করেছি যে আমি স্টেপ বাই স্টেপ কি দেখাবো। এটা হচ্ছে আমরা এতটুকু দেখেছি পাওয়ার কোয়েরি অবজেক্ট জেনারেটরস, এবং এই এতটুকু আমরা দেখেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা হাউ টু কল লিস্ট এবং রেকর্ড, এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই জন্য আমরা যেটা করব, আমরা এক্সেলে চলে যাই। আমি হচ্ছে এখান থেকে এই সামটাকে হচ্ছে আমি, খেয়াল করে দেখেন এই সামটাকে হচ্ছে আমি টেবিলটাকে আমি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, খুব সিম্পল, আমি এটাকে বলেছি, এটা একটা ডুপ্লিকেট করলাম, এটা নাম দিলাম হচ্ছে আমার সাম। আর পাওয়ার কোয়েরি কিন্তু আপনার কেস সেন্সিটিভ, মানে ছোট হাতে থাকলে ছোট হাতে লিখতে হবে, বড় হাতে লিখলে বড় হাতে লিখতে হবে। আমি যদি এখানে সাম লিখি এবং এন্টার দিই, আমার কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখেন এই টেবিলটা কিন্তু চলে আসছে। এখানে হচ্ছে আপনার সেলস পারসন জানুয়ারি, ফেব্রুয়ারি, আর হচ্ছে আপনার মার্চ। এখন দেখেন আমি এই তিনটা মাস ভালো খেয়াল করে দেখেন, এই তিনটা মাসের টোটাল অ্যামাউন্টটা আমি রেকর্ড বাই রেকর্ড আনবো। আমি একটু আগে বলেছি রেকর্ড বাই রেকর্ড মানে কি, এটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো, হ্যাঁ, ইচ আইটেম আর কি, হ্যাঁ, ইচ রো আইটেম আর কি। এখন এখান থেকে আমি ইউজার ইন্টারফেস থেকে করতে পারি অ্যাড কলাম। এখান থেকে স্ট্যান্ডার্ডে যাব, আমি দিব হচ্ছে অ্যাড। এখান থেকে এডিশন চলে আসছে। কিভাবে আসছে দেখেন এখানে আমার, এই দেখেন লিস্ট অফ সাম আকারে আসছে, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন কথা হচ্ছে এটা কিন্তু হার্ড কোডের হয়েছে। হার্ড কোডের মানে এখানে কিন্তু আমি যদি এখন এপ্রিল যোগ করি, তাহলে কিন্তু আমার এই যোগফলটা কিন্তু আসবে না। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, আমি এটাকে ক্লোজ অ্যান্ড লোড দিই, এটা অনলি ক্রিয়েট কানেকশন রাখি, মানে আমি যদি এখন এপ্রিলটাকে
কপি করে এখানে এপ্রিলটাকে অ্যাড করে দিই। এবার যদি আমি আবার যাই, ও সরি, সেভ করি নাই। কোনো কিছু যদি ডাটা এন্ট্রি করেন আপনি, একটু হোল্ড করবেন, যদি কোনো ডাটা নতুন ভাবে এন্ট্রি করেন এটাকে অবশ্যই একটু সেভ করতে হবে কন্ট্রোল এস চেপে, হ্যাঁ। এখন আমরা সামে যাই। এখানে দেখেন আমার এডিশন কিন্তু এপ্রিলটা যোগ হয় নাই, কেন হয় নাই? খুব স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে এখানে আমার, আমরা হার্ড কোডের হয়েছে আর কি, মানে এখন আপনি এপ্রিলটাকে আমি যদি আবার এখানে কমা দিয়ে আমি থার্ড ব্র্যাকেটে এপ্রিল লিখে রাখি, আবার যদি এন্টার দিই, এখন যদি দেখেন আমার যোগফলটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমি কি প্রত্যেকবার এরকম চেঞ্জ করব নাকি, নাকি কোনো ওয়ে আছে? একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে অ্যাড কলাম, খেয়াল করে দেখেন। আমি কাস্টম কলামে যাব। এই অ্যাড কলামে, কাস্টম কলামে হচ্ছে আপনি নতুন কলাম ক্রিয়েট করতে পারেন, কিছুই না। আমি যদি জাস্ট এখানে আন্ডার স্কোর দিই, এখন যদি ওকে দেই, এখানে দেখেন এই যে রেকর্ড চলে আসছে। এই আন্ডার স্কোর বিষয়টা আবার কি? আন্ডার স্কোর বিষয়টা হচ্ছে আপনার এটা ডিফারেন্ট ইনভায়রনমেন্টে ডিফারেন্টটাকে প্রেজেন্ট করে। যেমন আন্ডার স্কোর মানে কোনো টেবিলটাকেও রেফার করতে পারে, আন্ডার স্কোর মানে যেমন এখানে রেকর্ডটাকে রেফার করেছে, আন্ডার স্কোর মানে কোনো সাব লিস্টকেও করতে পারে, সাব টেবিলও করতে পারে। এগুলো একটু পরে দেখেন, আগে জাস্ট যতটুকু দেখাচ্ছে ততটুকুই দেখেন, তখন আস্তে আস্তে আপনি বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন এখানে কিন্তু আমার এটা রেকর্ড আকারে চলে আসে। এখন যদি আমি সাম লিখি, তাহলে কি অ্যাকচুয়ালি রেজাল্টটা দেয় কিনা? এখন আমি এটাকে আবার যাব, এখানে ক্লিক করলে, এই যে গিয়ার আইকনে ক্লিক করলে আপনি আবার হচ্ছে যাবেন। এখানে আমি দেখি যে এখন এটা একটা প্রবলেম হচ্ছে, এটা ব্যাকে, হ্যাঁ। এখন যদি আমি লিখি হচ্ছে আপনার রেকর্ড ডট সাম, এরকম দেখেন কোনো ফাংশন কিন্তু নাই। ঠিক আছে, এরকম কোনো ফাংশন কিন্তু আমার নাই। তাহলে আমি অ্যাকচুয়ালি এই চারটার যোগ করব কিভাবে? আমরা যদি একটু ব্যাকে যাই, এখানে দেখেন কি হয়েছে। এবং আপনি কিন্তু ইউজার ইন্টারফেসে কিন্তু, যেমন আমার যেটা হাতে করেছে, আমি ইউজার ইন্টারফেসে কিন্তু আমি অ্যাকচুয়ালি এই কোডিংটা হচ্ছে আমি শেখা শুরু করেছি। মানে ইউজার ইন্টারফেসে কিন্তু আপনার থেকে অনেকখানি আপনি আইডিয়া পেয়ে যাবেন। এখানে আমার অ্যাকচুয়ালি কি লাগবে, তার মানে লিস্ট অফ সাম আছে, নট রেকর্ড অফ সাম আছে। তার মানে আপনাকে যেটা করতে হবে, এই রেকর্ডটাকে আমাকে এখন লিস্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তার মানে আমি এখন এই রেকর্ডটাকে লিস্টে কনভার্ট করব কিভাবে? এটা হচ্ছে লিস্ট ডট ফ্রম রেকর্ড কি আছে কিনা, এই দেখেন লিস্ট ডট ফ্রম রেকর্ড, এটা নাই। আচ্ছা, এটা যেহেতু নাই, এখন দেখি যে আমরা রেকর্ড টু লিস্ট আসছে কিনা। তাহলে রেকর্ড টু লিস্ট, এটা কিন্তু আবার আছে। তার মানে হচ্ছে আপনার ওই রেকর্ডটাকে আপনি লিস্টে হচ্ছে আপনি কনভার্ট করতে হবে। যদি আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে ওকে দিয়ে দিই, দেখেন এটা কিন্তু এখন লিস্ট আকারে চলে আসছে। এই দেখেন, এই যে প্রথমে হচ্ছে আমার মানে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো আমার চলে আসছে, যেমন এখানে সোহা, তারপর হচ্ছে আমার এই নাম্বারগুলো চলে আসছে। এখন কথা হচ্ছে আমি তো যোগ করব হচ্ছে নাম্বারকে, এইটা তো আসলে অ্যাকচুয়ালি একটা টেক্সট হয়ে গেছে, আমি এটাকে আমরা এখন বাদ দিয়ে দেবো। এইটাকে আপনি আরেকটা কোডের মাধ্যমে বাদ দিবেন, যেহেতু এটা আমার লিস্ট, তার মানে এখন ফাংশনগুলো সব লিস্ট আকারে আসবে। মানে যত ফাংশন এখন লিখবেন আপনি লিস্ট দিয়ে লিখবেন। তাহলে আমরা লিখবো হচ্ছে লিস্ট ডট স্কিপ। ঠিক আছে, তাহলে আমি স্কিপ করব প্রথম মানে একটা ভ্যালুকে হচ্ছে আমি স্কিপ করব। আমি যদি এখন ওকে দিই, তাহলে আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার এখন নামটা নাই, তো আমি এটা সেটা কিন্তু আমরা কি করেছি, স্কিপ করেছি আর কি। ঠিক আছে, এখন আপনি আবার দেন, এখানে আমি যদি লিখি এখন লিস্ট ডট সাম, এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই ওকে দিয়ে দিই, তা আমি দেখেন এখানে কিন্তু আমার এই যোগফলে চলে আসে, এবং এটা কিন্তু আমার ডাইনামিক এই অ্যাডিশন সহ আসছে। এখন যদি আমি এইটাকে ডিলিট করে দিই, মানে এই স্টেপটাকে ডিলিট করে দিই, এবং দেখেন আমার এখানে যোগফল কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু ওই অ্যাডিশনটা সহ যোগ করে চলে আসছে, যেহেতু অ্যাডিশন কলামটা এখন নাই, মানে ভ্যালুটা যেহেতু নাই, এখানে কিন্তু আমার যোগফলটা কিন্তু আর আসে নাই। তার মানে এভাবে হচ্ছে আপনি এই লিস্ট এবং রেকর্ড দিয়ে হচ্ছে আপনি আপনার কাজগুলো হচ্ছে আপনি করতে পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে আমরা এরপরে হচ্ছে এক একটা করে কিছু এক্সাম্পল আরো দেখি। এটাতে দেখলাম আর কি দুইটা। আপনি চাইলে এখানে লিস্ট অফ ম্যাথ ফাংশন ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার
সামের পরিবর্তে হচ্ছে আপনার ম্যাক্স আসবে। এখন যদি ওকে দিই, এই দেখেন এখানে ম্যাক্সিমাম ভ্যালু আসছে। এবং এটা কিন্তু ডাইনামিক, মানে আপনি যদি এখন কলামও ইনসার্ট করেন, ও কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু আমার কি করবে, এই যোগফলটা বা আপনি যে অপারেশনটা ইউজ চালান না কেন, রান করেন না কেন, এটা কিন্তু অটোমেটিক ভাবে চলে আসবে আর কি। মানে আমি যদি এখন মে অ্যাড করি, অটোমেটিক ভাবে মে, কারণ এটা কিন্তু কোনো আমি হার্ড কোড কেন কিছু ইউজ করি নাই। ঠিক আছে। ওকে, এখন আমরা কিছু জাস্ট ফাংশন দেখি আর কি। প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ফর এক্সাম্পল কিভাবে আমি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি। ক্যালেন্ডার কিরকম, যেমন ধরুন আমার এখানে প্রথম ভ্যালু আছে এবং এন্ড ভ্যালু আছে, স্টার্ট ভ্যালু এবং এন্ড ভ্যালু আছে। এখন এটা হচ্ছে আমি এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটা ক্যালেন্ডার আমি তৈরি করব, ডেট তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব, তাহলে দেখি আমরা। ফার্স্ট হচ্ছে এটাকে আমি ডেটা টাইপটা চেঞ্জ করে নিই, কারণ এখানে আমার টাইম সহ আসছে, তো আমি টাইম সহ নিব না। তো আমি যদি এখানে এই ABC 1 2 3 ক্লিক করে এটা যদি আমি এখন ডেট দিই, তাহলে শুধু এটা ডেট আকারে আসবে আর কি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমি প্রথমে যেটা দেখব, আমি যে ডেট তৈরি করব, একটা ক্যালেন্ডার তৈরি করব, এটা টোটাল কত দিনের ক্যালেন্ডার হবে, মানে 1 তারিখ থেকে 30শে এপ্রিল পর্যন্ত টোটাল কত দিন। তাহলে এই ফাংশনটা আমরা এখন লিখব। এখন দেখেন আমি এখানে কিছু মজার আপনাদেরকে রেকর্ড এবং হচ্ছে লিস্টের এক্সাম্পল দিচ্ছি আর কি। আমি এখানে এফএক্স এ ক্লিক করলাম, আমি এখন একটা ফাংশন লিখবো। এফএক্স এ এফএক্স এ ক্লিক করার পরে দেখেন এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমার আগের স্টেপটা আসছে, এটা অ্যাকচুয়ালি পুরোটা হচ্ছে একটা টেবিল। আমরা দেখেছি এটা হচ্ছে পুরোটা টেবিল, এবং সেটা কিন্তু আমার এই স্টেপটা হচ্ছে দেখাচ্ছে। তো এই স্টেপ থেকে আমি কি করব, এখন হচ্ছে ফর এক্সাম্পল আমি যে ফাংশনটা ইউজ করব এটা হচ্ছে ডিউরেশন ডট ডেজ। এই ডিউরেশন ডট ডেজটা হচ্ছে আমি দুইটা ডেটের মধ্যে টোটাল ডে ডিফারেন্সটা বের করে। এক্সেলের ক্ষেত্রে কি হইতো, এক্সেলে আপনি দুইটা ডেটকে মাইনাস সাইন দিয়ে ডাইরেক্ট ডে ডিফারেন্সটা নিয়ে আসতে পারতেন, অথবা আপনি ডেটে ডিফ ফাংশনটা ইউজ করতে পারবেন। কিন্তু পাওয়ার কুইতে এরকম আপনি দুইটা ডেট মাইনাস করলে এটা আসবে না, আপনাকে এই ডিউরেশন ডট ডে ফাংশনটা হচ্ছে ইউজ করতে হবে। তো কমা, সরি কমা না, এখন হচ্ছে আমি যেটা করব, আমি এই 30শে এপ্রিলটাকে কল করব, মানে 30শে এপ্রিলটাকে এখানে রেফার করব। কিভাবে করব, ফার্স্ট হচ্ছে আমি আগে এই কলামটাকে হচ্ছে আমি রেফার করব কিভাবে, সেটা আমরা জানি। কলামটাকে রেফার করব হচ্ছে আমি কলামের নামটা লিখে, তো কলামের নাম কি, এটা হচ্ছে আমার ডেট। তো কলামের নামটা আমি কোথায় লিখবো, এটা হচ্ছে আমি স্কোয়ার ব্র্যাকেটে লিখবো, নাম হচ্ছে আমার ডেট। ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি এটাকে আমি পথ ফাংশনটাকে পরে লিখি, আমি আপনাদেরকে দেখাই আগে। আমি যদি এখন এন্টার দেই, তাহলে দেখেন এটা লিস্ট আকারে চলে আসছে। আমরা জানি যে কোন একটা কলামকে যখন আমরা কল করব সেটা লিস্ট আকারে চলে আসবে। এখন ধরেন আমি এই ভ্যালুটা চাই, 30শে এপ্রিলের ভ্যালুটা হচ্ছে আমি এখন আবার কল করবো, তাহলে কিভাবে কল করব, কারো মনে আছে, এটা হচ্ছে আমি এখন স্কোয়ার কার্লি ব্র্যাকেটে আমি লিখে দেবো এখন 1, কারণ প্রথমটা হচ্ছে 0, আমি বলেছি ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, সেকেন্ডটা হচ্ছে আমার 1। এখন যদি এন্টার দিই, দেখেন এখানে দেখেন 30শে এপ্রিল চলে আসছে। তাহলে আমি এখন ফাংশনটা লিখি, ডিউরেশন ডট ডেজ মাইনাস, আমি এটাকে কপি করব, কন্ট্রোল C, এটা হচ্ছে আমার কন্ট্রোল V। তো আমি 30শে এপ্রিল থেকে আমি এখন 1 জানুয়ারি, এখানে দেখেন টোটাল আমার 119 দিন, এখানে একটা +1 দিতে হবে ইনক্লুসিভ করার জন্য। টোটাল অ্যাকচুয়ালি আমার এই 30শে এপ্রিল থেকে, মানে 1 জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত টোটাল 120 দিন ডিফারেন্স। তাহলে এটার একটা নাম দিই, এটা হচ্ছে আমি রিনেম করে দিলাম হচ্ছে ডেজ। এরপর হচ্ছে আমি এখন তৈরি করব, আমি এটাকে ফেলে দেবো, কারণ আগের টেবিলটাকে রেফার করেছে, আমি আগের টেবিলটা না, এটা হচ্ছে আমি চেঞ্জ টাইপটাকে কল করব। ধরেন আপনি যদি কোনো একটা স্টেপে কোনো একটা টেবিলকে কল করতে চান, জাস্ট হচ্ছে আপনি পাউন্ড সাইন দিয়ে হচ্ছে, যদি এই দেখেন পাউন্ড সাইন দেওয়ার সাথে দেখেন ওই স্টেপের নামটা চলে আসে। এখন কথা হচ্ছে ভাই পাউন্ড সাইনটা কেন দিতে হবে, পাউন্ড সাইনটা যেমন দিতে হবে তখনই যদি আপনি দুইটা শব্দ দিয়ে আপনি কোনো টেবিলের নাম স্টেপের নাম লেখেন, কি দিয়ে, দুইটা শব্দ দিয়ে, দেখেন চেঞ্জ স্পেস টাইপ, এবং এটাকে ইনভার্টেড করার মধ্যে লিখতে হবে এবং এটাকে পাউন্ড সাইন দিতে হবে। কিন্তু যদি দেখেন আপনি শুধুমাত্র একটা শব্দ দিয়ে লেখেন, তখন আর পাউন্ড সাইন লাগবে না। এটা আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এটা যদি আমি এখন এন্টার দেই, দেখেন ওই টেবিলটাই কিন্তু আমার আবার চলে আসছে। তার মানে এখানে যদি আপনি কোনো টেবিলের নামটা, স্টেপের নামটা লিখে দেন, তাহলে ওই স্টেপের পুরো টেবিলটাই হচ্ছে আবার চলে আসবে। তাহলে এখানে আমরা এখন কি লিখবো, এটা হচ্ছে আমার লিস্ট ডট ডেট।
ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এখানে আমার কি চেয়েছে আমরা একটু দেখি। আমার এই ফাংশনটাতে প্রথম চেয়েছে হচ্ছে স্টার্ট ডেট চেয়েছে। তাহলে আমাকে স্টার্ট ডেটটাকে হচ্ছে এখানে ফেচ করতে হবে বা কল করতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমি আমার টেবিলের নামটা লিখব, সেটা হচ্ছে আমার চেঞ্জ টাইপ, মানে স্টেপের নাম। আমি কলামের নাম লিখব, সেটা হচ্ছে আমার ডেট। আমি কার্লি ব্র্যাকেটে লিখবো হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমার স্টার্ট ডেট, কমা। তারপর দেখেন কাউন্ট অ্যাজ এ নাম্বার, আপনি কত দিনের হচ্ছে একটা ক্যালেন্ডার তৈরি করবেন। এইটা অলরেডি বের করেছে, এটা 120 দিন, যেটা আছে হচ্ছে আমার ডেইজে। তাহলে এখন আমি সেই স্টেপটাকে নাম লিখবো, সেটা হচ্ছে ডেইজ। দেখেন এখানে কিন্তু আমি কোনো পাউন্ড সাইন দিই নাই, ইনভার্টেড কমার মধ্যেও লিখি নাই। যদি আমার দুইটা শব্দ দিয়ে লিখতাম তাহলে আমার পাউন্ড সাইন দিতে হতো এবং এটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হতো, কমা। এরপর হচ্ছে আমার স্টেপ অ্যাজ এ ডিউরেশন, আপনি কি এক ঘর করে বাড়াবেন নাকি 2 ঘর করে বাড়াবেন, সেই জন্য আপনাকে আরেকটা ফাংশন লিখতে হবে, এটা হচ্ছে আমার ডিউরেশন ফাংশন। এখানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে একদিন করে বাড়বে, তারপরে ঘন্টা আছে, মিনিট আছে, আমার সেকেন্ড আছে, এগুলো সবগুলো 0 হবে আর কি। এখন ব্র্যাকেট ক্লোজ করে যখন আমি এন্টার দিব, দেখেন এই যে আমার এইটা পুরো একটা ক্যালেন্ডার আকারে চলে আসছে। তার মানে এটা হচ্ছে আমার ক্যালেন্ডার লিস্ট। যদি আপনি টেবিল করতে চান তাহলে আমার এখানে টু টেবিল আছে, অথবা আমার টেবিল ডট ফ্রম লিস্ট, আমি যেটা একটু আগে দেখেছি এটা আমি আর দেখাইলাম না, ওটা দিলে আপনি এটাকে টেবিলে কনভার্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ওয়ে। আরেকটা মজার ওয়ে আছে, এটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই দিই। আমি এইটাকে হচ্ছে আবার ডুপ্লিকেট করলাম। আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে সবগুলা স্টেপ হচ্ছে আমি ফেলে দিলাম আর কি, এই স্টেপটাকে ফেলে দিলাম, এই স্টেপটাকে ফেলে দিলাম। সেটা হচ্ছে আপনারা যারা এক্সেলে কাজ করেন আর কি, আপনারা জানেন যে প্রত্যেকটা ডেটের ব্যাক এন্ডে কিন্তু একটা নাম্বার পড়ে। ওকে। তা আমি এখান থেকে এই ডেটার নাম্বারটা কি, এই ডেটার নাম্বারটা কি যদি আমি দেখতে চাই, তাহলে আমি যাব হচ্ছে অ্যাড কলাম, এখান থেকে যাব হচ্ছে আমার কাস্টম কলাম। এখানে আমি লিখবো হচ্ছে নাম্বার ডট ফ্রম। আমি যদি এখন এই ডেটটাকে সিলেক্ট করে দিই, ব্র্যাকেট ক্লোজ, ওকে দিই, দেখেন এই ডেটের ব্যাকএন্ডে যে নাম্বারটা আমরা পেয়েছি, এই ডেটের ব্যাকএন্ডে যে নাম্বার, সে নাম্বারটা হচ্ছে আমরা এখানে পেয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো পেলাম। এখন দেখেন এটা কি আমি কি আসলে অ্যাপ্লাই করতে পারি কিনা, খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা এফএক্সে গেলাম, আমি এখানে একটা লিস্ট তৈরি করব। এটা কিন্তু হার্ড কোডের হয়ে যাবে, আগেরটা যেমন হার্ড কোডের না কিন্তু, আগেরটা কিন্তু একদম, যেমন এখন ফর এক্সাম্পল 1 জানুয়ারি না, আপনি লিখলেন হচ্ছে 1 ফেব্রুয়ারি, তখন কিন্তু এটা আপনাকে বারবার হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে এটা বারবার হচ্ছে আপনাকে ভ্যালুটা চেঞ্জ করতে হবে। কিন্তু এই প্রিভিয়াস যেটা দেখিয়েছি এটা কিন্তু একদম পুরা ডাইনামিক, আপনি ডেট চেঞ্জ করলে অটোমেটিক ভাবে এটা অটোমেটিক ভাবে চেঞ্জ হবে, কারণ আমি প্রত্যেকটা তো রেফার করেছি। ঠিক আছে, এখন এটাকে আমি ধরো যদি লিখি 4545 658, দুটা ডট, 45 তিনটা 7, হ্যাঁ। আমি যদি এখন এন্টার দিই, এই দেখেন এটা হচ্ছে আমার লিস্ট আকারে চলে আসছে খুব সুন্দরভাবে। আমি টু টেবিলে কনভার্ট করে নিই, এবং এটাকে আমি যদি এখন ডেটে দিয়ে দিই, আমার কাজ শেষ। সরি, নট টেক্সট, এটা হচ্ছে আমার ডেট। আমার ক্যালেন্ডারটি টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আমার হার্ড কোডেড হয়ে গেছে, এটাকে এই এখানে কিন্তু আমাকে প্রতিবার গিয়ে কি হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করতে হবে। যা সেটা আমি আপনাদেরকে একটা টেকনিক দেখালাম আর কি, লিস্টের আর কি একটা টেকনিক দেখালাম আর কি, এই আর কিছু না। তো আমরা এরপরে হচ্ছে আপনার ক্যালেন্ডার টেবিল, এরপর আমি জাস্ট কিছু ফাংশন আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিই আর কি, হ্যাঁ, আর কিছু না। এখন হচ্ছে আমি এই মান্থ নেম দিকে দেখাই। ফর এক্সাম্পল এখান থেকে হচ্ছে আমি মাসের নামটা নিব আর কি, এটা হচ্ছে শর্ট মাধ্যম, হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমি মাসের নামটা নিব। এখন আমরা জানি এটা ইউজার ইন্টারফেস দিয়ে করতে পারে, অ্যাড কলামে যাব, অ্যাড কলাম থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে যে ডেট, ডেট থেকে হচ্ছে মান্থ, এখান থেকে হচ্ছে নেম অফ মান্থ। কিন্তু এটা কিন্তু ফুল ফর্মে আসছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি, কিন্তু আমি শর্ট ফর্মে চাই। এটা আমাকে আবার কি করতে হবে, আমি অ্যাড কলাম যাব, এখান থেকে হচ্ছে আমার এক্সট্রাক্ট, এটা ফার্স্ট ক্যারেক্টার মানে হচ্ছে এটা লেফট ফাংশন, এক্সেলের লেফট ফাংশনটা। ফার্স্ট ক্যারেক্টার থেকে আমি যদি এখন 3 লিখি, আমি প্রথম তিনটা ভ্যালু নিব, তাহলে হচ্ছে আমার এই নামটা চলে আসবে। ইটস ওকে, মানে আমি এটা করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমার স্টেপটা অনেকগুলো হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যদি এটা আমি অন্য কোনো ওয়েতে করতে পারি কিনা আর কি, ফার্স্ট হচ্ছে আমি এটাকে আগে
আচ্ছা, এটা না করলেও মেবি চলবে, আমরা দেখি। তো প্রথমে হচ্ছে আমি চলে যাব হচ্ছে কাস্টম কলাম। এখান থেকে একটা ফাংশন লিখবো, এটা হচ্ছে টেক্সট ডট ফ্রম। এটা হচ্ছে আমি ডেটটাকে দিয়ে দিব। তার মানে হচ্ছে আমি টেক্সট চাই। আচ্ছা, ডেট থেকে, সেটা হচ্ছে এক্সেলের টেক্সট ফাংশন। আমরা জানি টেক্সট ফাংশন দিয়ে আমরা একটা ডেট থেকে আমরা ডে নেমটাকে নিয়ে আসছি। ইনভার্টেড করার মধ্যে আমরা তখন কি লিখি, চারটা ডি লিখি। চারটা ডি লিখলে হচ্ছে আমার ডে নেম চলে আসে। পাঁচটা, সরি, তিনটা ডি লিখলে হচ্ছে শর্ট ফর্মে চলে আসবে। এখানে আমি তিনটা এম লিখবো, কিন্তু ওই যে বলেছি কেস সেন্সিটিভ, এখানে শর্ট স্মল লেটারে লিখলে হবে না, এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর কি। ঠিক আছে, এটা আমি জানি না আসলে অ্যাকচুয়ালি ও কেন করেছে। এখানে দেখেন, এখানে কিন্তু আমার এটা আসে নাই, কারণ কেন বলেছে দ্য স্পেসিফিক কালচার ইজ নট স্পেসিফাইড। আমরা এইটাকে আমরা ডেট ফরম্যাট করে দিই। আমরা এখন যাই, এখন হচ্ছে আমার টেক্সট ডট ফ্রম ডেটটা নিব। ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে আমার তিনটা এম। এখন আমরা ওকে দিয়ে দিই। উম, কি প্রবলেম, কি বলছে? দ্য স্পেসিফাইড কালচার ইজ নট সাপোর্টেড। তিনটা এম তো সাপোর্ট করার কথা। সংক্ষেপে এম লিখলে তো আসবে না। ও আচ্ছা, সরি, আমি ফাংশনটাই ভুল লিখেছি। সরি সরি সরি। আচ্ছা, হোয়াট এভার, ক্যান্সেল করি আমরা। ফাংশনটা ভুল লিখেছি। এটা যে ফাংশনটা হবে, এটা হচ্ছে আমার ডেট টু টেক্সট। ঠিক আছে, আমার জাস্ট হচ্ছে এখানে লিখে দিব হচ্ছে আমার ডেট টু টেক্সট, মানে হচ্ছে আমার ডেটটাকে হচ্ছে টেক্সটে নিয়ে যাবো আর কি। এখন যদি আমরা ওকে দিই, তাহলে এটা হচ্ছে আমার দেখেন সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, এই স্টেপটাকে যদি আমি ফেলে দিই, কোনো প্রবলেম ক্রিয়েট করার কথা না আর কি। আই হোপ দ্যাট ইট, এটা হচ্ছে আমার সোর্স লিখে দিব। না, সব ঠিক আছে। তার মানে হচ্ছে আমাকে ওইটাকে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডেটে কনভার্ট করতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার ডেটও আছে, টাইমও আছে আর কি। তা আমরা এখান থেকে স্টেপটাকেও এখানে আবার অ্যাড করে দিতে পারি। আই হোপ দ্যাট যে, হ্যাঁ, এটা এখন ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমার ডেটে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু আমার ওই শর্ট ফর্মে, আপনি চাইলে ওইটা দিয়েও করতে পারেন, ওইটা দিয়েও কোনো ইস্যু না। এখন কথা হচ্ছে, যদি ভাই আমি এই চেঞ্জ স্টেপটা যদি না দিতে চাই, অন্য কোনো ওয়ে আছে কিনা? আরেকটা ওয়ে মেবি আছে, আমি একটু ট্রাই করে দেখি আর কি। হ্যাঁ, ধরেন আমি ফার্স্ট হচ্ছে ধরেন আমি এটাকে যদি ডেটে নিতে চাই আর কি, আমি কাস্টম কলামে গেলাম। এটা হচ্ছে ডেট ডট ফ্রম, ডেট ডট ফ্রম। ট্রাই করে দেখি আমরা, এটা ডেটে ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ, ওকে দিলাম। এটা এখানে এখানে ডেট আকারে চলে আসছে। আবার হচ্ছে আমি এখন, যেহেতু আমি ডেট পেয়ে গেছি, এখন এই ডেটটাকে হচ্ছে আমি টেক্সটে কনভার্ট করব। তাহলে হচ্ছে ডেট টু টেক্সট। তাহলে এটাকে হচ্ছে আমরা তিনটা এম লিখে দিব, ব্র্যাকেট ক্লোজ, ওকে। এই দেখেন যেটা বলতেছিলাম আর কি, দেখেন আগে আমি যখন করেছিলাম তখন তিনটা স্টেপ করেছিলাম, এখন কিন্তু আমরা একটা স্টেপের মধ্যে কিন্তু কাজটা করতে পারছি। এখন বলতে পারেন যে ভাইয়া তিনটা চারটা স্টেপ সমস্যা কি? কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখন আপনি লার্জ ভলিউমে ডেটা নিয়ে কাজ করবেন, তখন এটা অনেক ভারী হয়ে যাবে। মানে আপনি যখন এটাকে লোড দিবেন, তখন এটা খুব স্লোলি কাজ করবে আর কি। আর পাওয়ার কুইতে হচ্ছে কয়েকটা টিপসের কথা বলি। ফার্স্ট টিপস হচ্ছে আপনি যত কম সম্ভব স্টেপ নেন তত ভালো, যত কম সম্ভব কলাম ক্রিয়েট করেন তত ভালো। ঠিক আছে, এখন আমি ফর এক্সাম্পল শুধুমাত্র এই শর্ট ফর্মটাই রাখবো আর কি। এখানে আমি কলাম নামটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমার মান্থ। আমি শুধুমাত্র এই কলামটাকে রাখবো। তো এই কলামটাকে যদি আমি রাখতে চাই, যে একটু আগে বললাম, এটাকে যদি আমরা কল করতে চাই, তাহলে সবার শেষে গিয়ে আপনি থার্ড ব্র্যাকেটে আপনি লিখে দেন হচ্ছে মান্থ। যদি এটা লিস্ট আকারে আসবে, এখন কথা হচ্ছে ভাই যদি টেবিল আকারে নিয়ে আরেকটা টেকনিক আছে, আপনি এইটাকে আবার থার্ড ব্র্যাকেটে রাখেন, তাহলে দেখেন এটা কিন্তু এখন টেবিল আকারে আছে। এগুলো হচ্ছে আরো কিছু পাওয়ার কুইজ টেকনিক আর কি, চাইলে আপনি এগুলোকে অ্যাপ্লাই করে আপনার কাজগুলো খুব খুব সহজভাবে করতে পারেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অলমোস্ট আমরা আহ, শেষের দিকে আর কি। আমরা আরো কিছু টেবিল আছে, এখান থেকে টেবিলগুলো কি কি আমরা দেখি। আমরা হচ্ছে একটা মজার টেকনিক আপনার দেখাই দিই, এটা এক্সেলও ক্ষেত্রে। আমি যে কোয়ার্টার সেলসটাকে হচ্ছে আমি কল করি।
তাহলে আমি এটাকে কপি করি, টেবিলের নামটা কপি করলে হবে কি আমার বানান ভুলটা আর হবে না আর কি। আমি যে কোনো একটা টেবিলকে ডুপ্লিকেট করে দিই, এইটার নাম দিই হচ্ছে আমার কোয়ার্টার টেবিল। আমি বাকি স্টেপগুলোকে ফেলে দিই, এখানে আমি নাম দিয়ে দিব হচ্ছে আমার কোয়ার্টার। এইভাবে আপনি সুন্দরভাবে আপনার ওয়ার্কবুকের টেবিলগুলোকে কনভার্ট করতে পারেন। এখন ফর এক্সাম্পল আমি কোয়ার্টারলি সেলস দেখাতে চাই, আমি ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এইভাবে সেলস দেখাতে চাই। এখানে এখন তো কোয়ার্টার কিভাবে ক্রিয়েট করবেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলে একটা কোয়ার্টার, এপ্রিল। তার মানে এটাকে যদি আমি এখন ডেটে নিয়ে যাই, এটাকে যদি আমি ডেটে নিয়ে যাই তখন আপনি খুব সহজ, এটা আমাদের লাস্ট, এটা যদি আমি ডেটে নিয়ে যাই তাহলে হচ্ছে আমরা এটাকে খুব সুন্দরভাবে কোয়ার্টারটাকে এক্সট্রাক্ট করতে পারবো। এখন এটাকে ডেটে নিব কিভাবে, কারণ এটা তো আছে টেক্সটে। একটা টেকনিক আছে এক্সেলে, দেখি এখানেও কাজ করে কিনা। আমরা অ্যাড কলামে যাই, আমরা কাস্টম কলামে যাই, আমরা যেটা করব সেটা হচ্ছে ডেট ডট ফ্রম, ডেট ডট ফ্রম। আচ্ছা, ডেট ডট ফ্রমে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ওয়ানটাকে হচ্ছে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। অ্যান্ড সাইন ডেট এক্সেল হয়, অ্যান্ড সাইন দিয়ে যখন আপনি ডেটটা, মানে ডেট বলতে এখানে মান্থের নামটা আছে, আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে এখন ওকে দিয়ে দিই, এই দেখেন এটা আমার এখন ডেট আকারে চলে আসছে। ঠিক আছে, এবং এটার নাম জাস্ট কিছু না, আপনি এক্সেলও হুবহু সেম, আপনি ওয়ান দিয়ে অ্যান্ড সাইন দিয়ে কোনো একটা মাসের নামটাকে যদি এভাবে করেন, ওখানে ফাংশন হচ্ছে আমার ডেট ভ্যালু। এক্সেলের নামটা ফাংশন হচ্ছে ডেট ভ্যালু মেবি আর কি, হ্যাঁ আমার এখন মনে পড়ছে, তবে ওই ফাংশন যদি দিয়ে করেন তাহলে আপনার সুন্দরভাবে এটা ডেটে কনভার্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন যদি আমি এটার নামটা চেঞ্জ করে দিতে পারি, এটা হচ্ছে আমার, এটা অ্যাকচুয়ালি ডেট, ওইটা অ্যাকচুয়ালি মাস। আচ্ছা, চেঞ্জ করলাম না, একই নামে দুইটা হবে না আর কি। আমি এখন যদি কোয়ার্টারলি করতে পারি, এখন আমরা এটা অ্যাড কলাম দিয়ে ডেট থেকে, এই যেখানে কোয়ার্টার আছে, আমি কোয়ার্টার অফ দ্য ইয়ার দিলে এখানে সুন্দরভাবে কোয়ার্টার নেম, দেখেন এখানে আমার কোয়ার্টার নেমটা কিন্তু চলে আসছে। তা আমি দেখেন এভাবে, এটা কিন্তু আপনার দেখেন এইটা যদি কিন্তু আমি যদি করতাম, এটা কিন্তু আমার ইউজার ইন্টারফেস দিয়ে কাজটা করতে পারতাম না। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আমার তখন এম কোডের কিন্তু দরকার হচ্ছে আর কি। এই জন্য আমরা অনেকে বলি যে আসলে এম কোডটা আমার অ্যাকচুয়ালি কেন লাগবে। এই যে এখানে কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি, ওই কারণে যেগুলো আমরা ইউজার ইন্টারফেস দিয়ে করতে পারি না, সেগুলোর ক্ষেত্রে আমাকে এরকম কোড লিখে লিখে করতে হবে। যেহেতু আমরা একটা সময় পরে না, যেহেতু আমরা কিন্তু পাওয়ার বি এর দিকে মোটামুটি, আমি অনেক কোম্পানির সাথে কাজ আহ, দেখেছি আর কি, যে তারা কিন্তু পাওয়ার বি এর দিকে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। যেহেতু আমরা পাওয়ার বিতে একটা স্ক্রিনে আমার ইনস্ট্যান্ট, যেহেতু আমার খুব দ্রুত ডিসিশন নিতে হয়, সেহেতু আমার ড্যাশবোর্ডটা আমি রেডি পাচ্ছি আর কি। তো এই জন্য পাওয়ার কুইরিটা আপনার শিখতে পারলে এরকম ডেটা ম্যানিপুলেশন আপনি খুব সহজে আপনি করতে পারেন। যদিও আমরা এক্সেলে তো আসলে এগুলো এক্সেলেই করতে পারি ফাংশন ইউজ করে, কিন্তু যদি আপনি এটা পাওয়ার বিতে করতে চান তাহলে তো আসলে এক্সেলে আপনি করে আবার পাওয়ার বিতে নিয়ে যাওয়া, মানে তাহলে তো আসলে আর পাওয়ার বি শিখে লাভ নেই। সেক্ষেত্রে আপনি এই পাওয়ার কুড়ির এম কোডটা হচ্ছে আপনার তখন লাগবে আর কি। আরো কিছু আছে আর কি, আহ, যদি আপনি ফাংশন ইউজ করতে চান, যেমন আমি আরেকটা টেবিলকে কল করি, আমার আরেকটা ক্লাস আছে, আমি একটু যাই, সেটা হচ্ছে আমি এই টেবিলটা করি, এই যে রিপোর্টিং সিফ, এটাকে আমি কপি করি, এটা হচ্ছে আমি যে কোনো টেবিলকে ডুপ্লিকেট করি, এটার নাম হচ্ছে আমার রিপোর্টিং সিফ, আমি সবগুলাকে ফেলে দিই, আমি জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিলে আমরা জানি আমার চলে আসছে। এখন দেখেন এইটাকে ধরেন আমি এটাকে টেক্সটে নিই আমরা, হ্যাঁ। আচ্ছা, এটা যেটা যেটা অ্যাকচুয়ালি করবো এটা হচ্ছে আমরা কিছু জায়গায় 6 আছে, কিছু জায়গায় 7 আছে, আমি এটাকে পুরোটাই হচ্ছে সবগুলা 7 ক্যারেক্টার বানাবো ফর এক্সাম্পল, বা 8 ক্যারেক্টার বানাবো। এটা আমার টেক্সট ফাংশনের মাধ্যমে করতে পারি আর কি, যে কোনো একটা সেলে আপনার 6 ক্যারেক্টার বা 7 ক্যারেক্টার আছে, আপনি এটাকে 10 ক্যারেক্টার বানাবেন। তাহলে আপনি কিভাবে করবেন, যেমন আমাদের যখন আমরা কাজ করতাম ফাইন্যান্স কোম্পানিতে, তখন আমাদের সিফট ছিল 10 ক্যারেক্টারে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হইতো 16 ক্যারেক্টারে, তো 10 ক্যারেক্টারটাকে আমি 16 ক্যারেক্টার বানাবো কিভাবে আর কি। তখন হচ্ছে আমরা এই একটা ফাংশন ইউজ করতাম, টেক্সট ফাংশন এক্সেলের। এখানে যে ফাংশন সেটা হচ্ছে টেক্সট ডট প্যাড স্টার্ট ফাংশন, হ্যাঁ। প্যাড স্টার্টও আছে, এন্ডও আছে আর কি। তো আমরা স্টার্ট মানে হচ্ছে আপনি শুরু দিকে হচ্ছে আমি জিরোগুলো লাগবো আর কি, টেক্সট হচ্ছে আমার সিফ নাম্বার, আর আমি কি দিয়ে অ্যাকচুয়ালি আমি 6টা বা 7টা ক্যারেক্টার বানাবো, এটা হচ্ছে আমি টোটাল 10টা ক্যারেক্টার করব, কি দিয়ে করব, এটা করব হচ্ছে আমি জিরো দিয়ে। মানে সোজা কথা হচ্ছে আমার নাম্বারগুলো পূর্বে হচ্ছে আমার জিরো দিয়ে হচ্ছে
হবে। এই দেখেন, এখন এখানে কিন্তু সবগুলো 10টা করে ক্যারেক্টার আছে আর কি, এবং সেটা কিন্তু শুরুতে হচ্ছে 0 আছে। আর যদি আপনি প্যাড ডট এন্ড, মানে টেক্সট ডট প্যাড এন্ড দেন, তাহলে হচ্ছে কিন্তু এটা আমার শেষের দিকে হচ্ছে আমার কি হবে, জিরোগুলো হচ্ছে আমার অ্যাড হবে আর কি। তো এরকম ফাংশন গুলো দিয়ে আপনি চাইলে এখানে কাজগুলো হচ্ছে আপনি করতে পারবেন আর কি। তো এই ছিল আজকের সেশন, জাস্ট এটা হচ্ছে একটা ধারণা দেওয়া আর কি আপনার এই পাওয়ার কুইরি এম কোড সম্পর্কে। আমি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লিস্ট, রেকর্ড, টেবিল, এবং লিস্ট থেকে কিভাবে রেকর্ডে নেবেন, রেকর্ড থেকে কিভাবে লিস্টে নেবেন, লিস্ট থেকে কিভাবে টেবিলে নেবেন, টেবিল থেকে কেন লিস্ট নেবেন, প্রত্যেকটা যে আমার ফাংশন গুলো আছে সে ফাংশন অ্যাকচুয়ালি কি লিস্ট চাচ্ছে নাকি রেকর্ড চাচ্ছে নাকি টেক্সট চাচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে যদি আপনি একটু মোটামুটি ধরতে পারেন, তাহলে হচ্ছে আপনার এই, আর যারা মোটামুটি এক্সেলে কাজ করেন তারা মোটামুটি পাওয়ার কুইরি এম কোডটা আপনার কাছে তখন সহজ হবে, খুব আহামরি কিছু না আর কি।